নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ ঘুগনি। এই ঘুগনিটা দিয়ে আমরা রুটি, লুচি, পরোটা বা মুড়ি, পাউরুটি সব কিছুই কিন্তু খেতে পারি। আর খেতেও লাগে অত্যন্ত চটপাটা আর সুস্বাদু। তাহলে চলো কিভাবে আমি এই রেসিপিটি করে দেখানো যাক। এখানে আমি 250 গ্রাম ঘুগনির কড়াই নিয়েছিলাম, আর সেই কড়াইটাকে ভালো করে ধুয়ে আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি প্রেশার কুকারের মধ্যে প্রথমে কড়াইগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে জল দিয়ে দেব আর 1 চামচে নুন দিয়ে দেব। নুন দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর বেশি সেদ্ধও কিন্তু হয় না সেই রকমভাবে। কিন্তু এখানে খাবার সোডা অনেকেই দেয় ঘুগনিতে, কিন্তু খাবার সোডা দিলে ঘুগনির কড়াইয়ের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় আর বেশি সেদ্ধও হয়ে যায়। অতএব তোমরা খাবার সোডাটা না দেওয়াটাই মনে হয় বেশি ভালো। এবার আমি আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে রেখে সেদ্ধ হতে দেব। কড়ার মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ শুকনো লঙ্কাকে প্রথমে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নেব শুকনো খোলায়। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে গেল, তখন এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা 2টো আলু। আলুগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি লাল করে তুলে নেব। আমার মতো প্রসেসে বন্ধুরা তোমরা করো, তাহলে কিন্তু খেতে লাগবে অত্যন্ত সুস্বাদু। আর মেলা বা দোকান, অফিস পাড়ায় যেরকম ঘুগনি তৈরি হয় আমি সেরকমভাবে কিন্তু করে দেখিয়েছি। এবার আমি তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দালচিনি একটা করে, আর গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচ, একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা, সবই একটুখানি করে কেটে দিয়ে দিলাম। এবার ফোড়নের যখন বেশ মিষ্টি গন্ধ উঠে আসলো, তখন এর মধ্যে 3 ইঞ্চি আদা আর আমি টমেটোকে দুটোকে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা বন্ধুরা তোমরা নিজেরা বুঝে দিও। আর নুন দিলাম। মনে রাখতে হবে প্রেশার কুকারে আমি কিন্তু ঘুগনি করার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা একটু কমই দিলাম, পরে আবার চেক করে নুনটা দিয়ে দেব। এবার দিয়ে দিলাম 8 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তার কারণ নিরামিষ দিনে যদি একটু মিষ্টি মিষ্টি রান্না না হয় খেতে কিন্তু ভালো লাগে না। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো কী সুন্দর রং ধরে গেছে। এই যে তেলটা ভেসে উঠেছে, তখন এই সময় ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি কড়াইটা সেদ্ধ করেছি। এই যে কতটা সেদ্ধ হয়েছে দেখো, এরকম পরিমাণে তোমরা সেদ্ধ করবে। অনেক সময় ঘুগনির কড়াই কিন্তু বেশি গলে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিলাম কড়াইটা সেদ্ধ করা, দিয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, আর ভালো লেগে থাকলে তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো, নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমি একদম তৈরি করে দেখিয়েছি অফিস পাড়া বা স্কুল ক্যান্টিনের মতো, যেরকম বা মেলাতে তোমরা ঘুগনি খেয়ে থাকো বা আমরা খেয়ে থাকি সেরকম ধরনের, কিন্তু একটু নিরামিষভাবে তৈরি করেছি। এবার আমি এখানে একটা বাটির 1 বাটি প্রায় নারকেল কুচানো দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ ঘুগনি তাই জন্য একটু নারকেল দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে 5 মিনিটের মধ্যে একটু সেদ্ধ করে নেব। দেখে নিই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না। যেহেতু ভালো করে আলুগুলো ভেজে নিয়েছিলাম তাই জন্য বেশিক্ষণ কিন্তু সেদ্ধ হতে সময় লাগেনি। দেখো পুরো সেদ্ধ করে নিয়েছি, সেটা আমি একটু চেক করে নিচ্ছি। এই যে সেদ্ধ হয়ে গেছে। আর আমার এফবি, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। আমার মতো বন্ধুরা তোমরা তৈরি করো, আশা করছি নিরাশ হবে না, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল। এবার আমি যে ভেজে রাখা মশলাটা রেখেছিলাম সেটাকেও গুঁড়ো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার তোমাদের কাছে আমি সার্ভ করে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর সম্পূর্ণটা দেখবে নাহলে বুঝতে পারবে না। আর আমি কি কি এর ওপর দিয়ে সার্ভ করব সেটাও তোমরা একটু দেখে নাও। যেরকমভাবে মেলা বা দোকানের পাশেতে দেওয়া হয় রাস্তার ধারেতে, সেরকমভাবেই আমি একটু তেঁতুলের যে কাজটা হয় করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। একটু বিট নুন দিয়ে দিলাম,
আর দিয়ে দেবো এর ওপর দিয়ে একটুখানি ভাজা মশলা আর ঝুরি ভাজা কাঁচা লঙ্কা কুচি। যেহেতু নিরামিষ দিন, এটা তো পেঁয়াজ দিতে পারবো না, তাই জন্য এই জন্য জিনিসগুলো দিয়ে যদি তোমরা খাও তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা ছিল সেটাও একটু দিয়ে দিলাম এর মধ্যে। আর একটুখানি নারকেল দিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঝুরি ভাজা দিয়ে দিলাম, তোমরা যে কোনো ধরনের ঝুরি ভাজাটা দিতে পারো। আমি যে মোটা ঝুরি ভাজাটা হয় বাদাম দেওয়া সেটাকেই দিলাম। এবার আমি দুটো নারকেল দিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো কত লোভনীয় হয়েছে দেখতে। আর শুধু দেখতে নয় বন্ধুরা, তোমরা বাড়িতে করো, খেতেও কিন্তু ভীষণই ভীষণই ভালো হয়েছিল। আমার মতো তোমরা বাড়িতে তৈরি করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো কমেন্টস করো। আবারও আমি আসবো নতুন কোনো ভিডিও বা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।